জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ সভা থেকে শিক্ষার্থীদের চাওয়া পায় হলো আমার ইশতেহার। যতজন ভোটার আছেন ততটি ব্যালট পেপার ছাপানো হয়েছে। যে বা যারাই আসলে এই বিষয়টি ছড়িয়েছিলেন সেটি তারা বলেছেন সম্পূর্ণ একটি ভুয়া খবর। তো আমরা চাই প্রশাসন সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য এরকম ভুয়া খবরকে কখনোই তারা প্রশ্রয় দিবেন না এবং যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করবেন। দেখেন, আমাদের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র অনুসারে আমাদের গঠনতন্ত্রের সুস্পষ্ট উল্লেখ আছে যে স্ব হলে ভোট গ্রহণ হবে এবং আমি যেই হলে অ্যালাউড আমি সেই হলে ভোটটি দিব এবং পরবর্তী সময়ে সেখান থেকে ব্যালট পেপারগুলো সবগুলো দিয়ে আমাদের কেন্দ্রীয় যে আমাদের নির্বাচন কমিশন আছে সেখানে নিয়ে আসবে এবং সেখানে কিন্তু তার সাথে কাউন্ট করা হবে। নির্বাচনের যেই আমাদের যেই ব্যালট পেপার সেটি কাউন্ট করার জন্য আমাদের কয়েকটি পদ্ধতি নেওয়া হয়েছিল। সেখানে প্রথমে বলা ছিল যে ওএমআর সিটের মাধ্যমে সেগুলোকে অনলাইনে কাউন্ট করা হবে, কিন্তু আমরা সেখানে ব্যাটো দিয়েছিলাম। আমরা দুইটা দাবি করেছি যে অনলাইন এবং কি ম্যানুয়ালি দুই পদ্ধতিতেই আমাদের প্রার্থীদের এজেন্টদের সামনে ভোট গণনা করতে হবে। অতিরিক্ত যে ব্যালট পেপার ছাপানো হয়েছিল এই বিষয়টি নিয়ে আমরা যখন আমাদের কানে আসে আমরা সাথে সাথেই আমাদের নির্বাচন অফিসে গিয়েছিলাম। সেখানে নির্বাচন কমিশনার থেকে বলা হয়েছিল যে বা যারা এই অভিযোগটি করেছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তারা বলেছে যে আমরা যতজন ভোটার আছে আমাদের চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ততটি ব্যালট পেপার ছাপানো হয়েছে। সেই বিষয়ে আমাদের আপনারা সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন আপনারা চাইলে এই বিষয়ে আসলে প্রশাসনের সাথে কথা বলতে পারেন এবং আমরা তো আমাদের জায়গায় গিয়েছি এবং নির্বাচন কমিশন কিন্তু সেগুলো আমাদেরকে বলেছে যে বেশি ব্যালট পেপার ছাপানো হয়নি। আপনারা যারা আছেন নিরাপদ এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আপনারা সকলেই আপনার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। সুষ্ঠু ভোট হওয়ার জন্য এখন পর্যন্ত যেরকম পরিস্থিতি আছে আমরা আশাবাদী যে বিকেল 4টে পর্যন্ত যে ভোট গ্রহণ চলবে সেখানে আসলে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আমরা মনে করি যদি পরিবেশটা এরকমই থাকে এবং কোনো রকম যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। জয়ের ব্যাপারে অবশ্যই আমি আশাবাদী, কেননা আমি শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার জন্য সবসময় তাদের সামনের সাথে ছিলাম, এখনও আছি এবং আগামীতেও তাদের হয়ে তাদের যে অধিকার আছে সেই অধিকার বাস্তবায়িত করতে চাই। আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ সভা লাগে, আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সভা লাগে। ব্যক্তিগত স্বার্থের চেয়ে আমি মনে করি শিক্ষার্থীদের স্বার্থ সভা লাগে। এজন্য আমি কিন্তু অতীতে সেভাবে কাজ করে গেছি এবং আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা আমার প্রতি আস্থা রাখবেন এবং আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে ভবিষ্যতে তাদের হয়ে তাদের অধিকারগুলো বাস্তবায়ন করার সেই সুযোগটুকু আমাদের সৃষ্টি করে দেবেন। দেখেন, আমাদের অনেকেই দেখেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে যে অনেকগুলো অলিক ইশতেহার দিয়েছে। আমি যদি জাকসুই গঠনতন্ত্র পড়ি প্রতিটি পদে কিন্তু আমাদের যে কর্ম পরিকল্পনা বা আমাদের কাজের যে একটা নির্দিষ্ট সীমা আছে, কিন্তু অনেকে দেখেছি যে নির্বাচনী ইশতেহারে যে হেমায়তপুর থেকে মেট্রো থেকে যে আমাদের ডেলিগেট পর্যন্ত নিয়ে আসার কথা বলেছেন। তো এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের অনেক ইশতেহার মনে করি। আমি এমন কোনো ইশতেহার দিইনি যেগুলো আমি বাস্তবায়ন করতে পারবো না। আমার কাছে হলো শিক্ষার্থীদের চাওয়া পাওয়াই হলো আমার ইশতেহার এবং আমি যদি নির্বাচিত হই শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে সেভাবে কাজ করার চেষ্টা করবো।